নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন আপনাদের সবাইকে জানাই স্বাগত। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা সহ দলের 7 সাংসদ। এই দলবদলকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। দিল্লিতে আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনের মঞ্চ থেকেই একসময় জন্ম নিয়েছিল আম আদমি পার্টি। সেই আন্দোলনের স্বেচ্ছাসেবক হিসেবেই যুক্ত ছিলেন রাঘব চাড্ডা। ফলে তার এই দল ত্যাগ ও বিজেপিতে যোগদান নিয়ে আন্নার প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আন্না হাজারে স্পষ্ট ভাষায় বলেন, এক দল ছেড়ে অন্য দলে যাওয়া ঠিক নয়। সংবিধানে কোথাও কোনো রাজনৈতিক দলের উল্লেখ নেই। আমরা নিজেদের স্বার্থে এদিক ওদিক করি, পক্ষ বদলাই, কিন্তু দেশের চালিকা শক্তি হলো সংবিধান, সেটাই সকলের ঊর্ধ্বে থাকা উচিত। তার এই মন্তব্যে দল বদলের রাজনীতির প্রতি অসন্তোষ স্পষ্ট হয়ে উঠেছে। তবে রাঘবের সিদ্ধান্তের পেছনে সম্ভাব্য কারণ সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাঘব চাড্ডা দাবি করেছেন, দলের ভিতরে নিজের মতামত প্রকাশের চাপের মুখে পড়তে হচ্ছিল তাকে। এই প্রসঙ্গে আন্না বলেন, গণতন্ত্রের প্রত্যেকের নিজস্ব মতামত থাকা স্বাভাবিক, সেই মতামত দমিয়ে রাখা উচিত নয়। মতভেদ থাকতেই পারে, আর সেই কারণে কেউ দল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে আম আদমি পার্টির দিকেও পরোক্ষভাবে আঙুল তুলেছেন আন্না হাজারে। তার কথায়, গণতন্ত্রে কে কোথায় থাকবেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেউ দল ছাড়লে নিশ্চয়ই তার পেছনে কারণ থাকে। দল সঠিক পথে চললে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। 2011 সালে আন্না হাজারের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতি বিরোধী আন্দোলনের থেকেই উঠে আসেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার সহযোদ্ধারা। পরে সেই আন্দোলনের ভিত্তিতেই গড়ে ওঠে আম আদমি পার্টি। উচ্চ শিক্ষিত তরুণ নেতা হিসেবে রাঘব চাড্ডাকে রাজনীতিতে নিয়ে আসার কৃতিত্ব কেজরিওয়ালেরই। তবে সময়ের সঙ্গে আন্না হাজারে ও কেজরিওয়ালের মধ্যে দূরত্ব তৈরি হয়। এমনকি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরও কড়া সমালোচনা করেছিলেন আন্না হাজারে। তার বক্তব্য ছিল, নিজের কাজেরই ফল ভুগছেন। বর্তমান পরিস্থিতিতে রাঘব চাড্ডার দলবদল সেই পুরনো সম্পর্ক ও রাজনৈতিক আদর্শের প্রশ্নকে আবার সামনে এনে দিয়েছেন। এই ঘটনায় ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে কী প্রভাব পড়বে, এখন সেদিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।